হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে দেখতে আমাদের 3 নাম্বার ক্লাস চলে আসলো। আজকে আমরা 3 নাম্বার ক্লাসে অবস্থান করছি। সো আমাদের এখানে আজকে আমরা আরও কিছু চমৎকার এবং মজার টুলসের কাজ দেখব। অ্যালাইনমেন্ট, ট্রান্সফর্ম, ব্রাশ টুল, ইরেজার টুল, নাইফ টুল, আইড্রপার টুল। তো আমরা বেশি কথা না বলে চলেন ক্লাসে চলে যাই। সো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগে থেকে একটি ডকুমেন্ট নিয়ে রেখেছি। সো আমাদের সর্বপ্রথম কি আছে? আমাদের সর্বপ্রথম আছে অ্যালাইনমেন্ট। হোয়াট ইজ অ্যালাইনমেন্ট? সো অ্যালাইনমেন্টটা বোঝানোর জন্য আমি আগে একটা ইলিপস টুল নিলাম। ইলিপস টুল থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে নিলাম। আমি বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে আপনার কিছু শেপ তৈরি করব। আমি বিভিন্ন জায়গাতে কিছু ইলিপসের শেপ নিব, বিভিন্ন জায়গাতে নিব নিয়ে দেন আমি এখন আমাদের সিলেকশন টুল থেকে সবগুলোকে একবারে সিলেক্ট করব। সিলেক্ট করে দেন এই যে অ্যালাইনমেন্ট আছে এখান থেকে আমরা সিলেকশনকে ক্লিক করে আমরা এটাকে হরিজেন্টালি লেফট আমরা এটাকে অ্যালাইন করব। দেখেন আমাদের সব হরিজেন্টালি লেফট, আমাদের এটা এক ক্লিকের মাধ্যমে অ্যালাইন হয়ে গেল। দেন আমরা যদি চাই হরিজেন্টালি সেন্টার অ্যালাইন, তো আমরা এটাকে হরিজেন্টালি সেন্টার অ্যালাইন করতে পারি। দেন আমরা যদি এটাকে রাইট সাইডে চাই রাইট সাইডে করতে পারি। দেন আমরা এটাকে আপারে চাইলে সবগুলো উপরে চলে গেল। দেন আপনার সবগুলো মাঝখানে চাইলে মাঝখানে গেল। দেন হচ্ছে আপনার বোটমে চাইলে বোটমে গেল। বাট আমরা চাচ্ছি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার। আমরা যদি এটাতে ক্লিক করি তার আগে আমাদের সবগুলোকে আগে কন্ট্রোল জেড করতে হবে। হ্যাঁ, আমাদের এই পজিশনে আসার পরে দেন আবার আমরা অ্যালাইনে আসবো। দেন আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা মতো এটা আমাদের অ্যালাইন হয়ে গিয়েছে। এই যে সো এই হচ্ছে আমাদের মেইন অ্যালাইন টুল। এটাকে আবার আমরা দুইভাবে কাজ করতে পারি। দেন আমরা আরেকবার যদি অ্যালাইনের উপরে ক্লিক করি, সো এটাকে আমরা এখন সিলেকশনের উপরে নিয়ে গিয়েছি। সো আমাদের আবার যদি আমরা নতুন করে কিছু আমরা যদি এখন আরও কিছু ইলিপস টুল টানি, আমরা যদি একটু দেখি আমরা এটাকে একটু ডার্ক কালার টানবো। হ্যাঁ, আমরা যদি কিছু ইলিপস টুল নিই, নিজের ইচ্ছা মতো কিছু ইলিপস টুল নিলাম। ওকে, এখন সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করলাম। দেন আমি অ্যালাইনে আসলাম। অ্যালাইন এখান থেকে আমরা এটাকে আর্টবোর্ড করলাম। আর্টবোর্ড করে যখন আমি এটাকে সেন্টার অ্যালাইন দিব তাহলে কি হয় দেখেন সবগুলো কিন্তু আমাদের আর্টবোর্ডের ভিতরে সেন্টারে চলে গিয়েছে। দেন এটাকে আবার আপনি যদি ডিস্ট্রিবিউটে করতে চান তাহলে এই যে ডিস্ট্রিবিউট করলেন। দেন দেখেন আমাদের কিন্তু টোটাল আর্টবোর্ডের ভিতরে সফটওয়্যার নির্দিষ্ট আকারে মেপে এটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। সো এই ছিল হচ্ছে আমাদের মেইন অ্যালাইন টুল। অ্যালাইন টুলের পরে আমাদের কি আছে আমরা একটু দেখি। দেন হচ্ছে ট্রান্সফর্ম। হ্যাঁ, ট্রান্সফর্মটা কিন্তু অনেক ভালো একটা বিষয়। একটা জিনিস আমরা একটু দেখি। দেখেন আমরা একটা ইলিপস টুল নিব। একটা ইলিপস টুল আমরা কি করব, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমরা একটা ইলিপস নিলাম, বা বেশি বড় হয়ে যায় কন্ট্রোল জেড দিয়ে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আমরা একটা ইলিপস নিলাম, রাইট? সো এটাকে আমরা কিন্তু 1 ইঞ্চি আছে, এখন আমি চাচ্ছি মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা রেখে আবার আর একটা 1 ইঞ্চিতে নিতে। সরি, আমার একটা কল এসেছিল। তো আমরা এখন যদি আমরা এটাকে কেটে দিই তাহলে আমরা দেখতেছি আমরা কিন্তু এটা 1 ইঞ্চি আছে। বাট আমরা চাচ্ছিলাম এটাকে যদি 1.5 ইঞ্চি আকারে নিতে চাই এবং 5টা কপি করতে যাই, সেটাকে আমরা কিভাবে করতে পারি এই কাজটাই আমরা এখন শিখবো। তো আমরা এখান থেকে ইফেক্টে আসবো। ইফেক্ট থেকে আমরা আসবো হচ্ছে ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। দেন হচ্ছে আমরা ট্রান্সফর্মে আসবো। ট্রান্সফর্মে এসে এটাকে আমি 5টা কপি করব আর এটাকে আমি প্রিভিউতে একটা ক্লিক করি। অলরেডি দেখেন এখানে কিন্তু 5টা কপি হয়ে গেছে, বাট এটা একই জায়গায় আছে বলে আমরা বুঝতে পারছি না। সো আমরা হরিজেন্টালি যদি এটাকে 1.5 ইঞ্চিতে ক্লিক করে দিই, দেন এখন দেখেন আমাদের কি হলো। দেন এটাকে আমি একটু ওকে করে দিই। আমাদের এটা 1 ইঞ্চি বক্স আর এটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি, আর মাঝখানে আমাদের যেটা আছে এটা হচ্ছে আমাদের 1/2 ইঞ্চি। ভালো করে বোঝেন অঙ্কটা। এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে 1/2 ইঞ্চি। সো এখানে যদি আপনি আর একটু বেশি চাইতেন, আমি আরেকবার একটু এখানে যাই, ইফেক্ট, ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। দেন হচ্ছে আমি আবার ট্রান্সফর্মে আসি। দেন এটাকে আবার আমি প্রিভিউ, এখান থেকে আমি এবার 3টা কপি দিব আর এটা আমি হরিজেন্টালি দিব হচ্ছে সে 2তে যদি দিই তাহলে আমাদের এটা কি আসে দেখেন, এই যে মাঝখানে কিন্তু আমার 1 ইঞ্চি করে ফাঁকা আছে, তারপরে আরেকটা করে আমার অপশন এখানে বসে গেছে। সো এখানে আরও বেশ কিছু মজার বিষয় আছে, যেমন এটাকে আপনি হরিজেন্টালে দিতে পারেন, দেন আপনি এটাকে ভার্টিক্যালি দিতে পারেন। যদি ভার্টিক্যালি দেন তাহলে ভার্টিক্যালি কিভাবে আসে দেখেন, এটাকে আমি
1.5 করে দিই যাতে আমাদের দেখতে একটু সুবিধা হয়। হ্যাঁ, এটা আমাদের ভার্টিক্যালি আসে। দেন আর একটা মজার বিষয় হচ্ছে স্কেল। স্কেল জিনিসটা কি, হরিজেন্টাল যদি আমরা এটা বাড়াতে থাকি তাহলে দেখেন আমাদের একদম উপরেরটা ঠিক থাকবে, তার নিচেরটা একটু বড়, তার নিচেরটা একটু বড়, তার নিচেরটা সব থেকে বড়। সো এভাবে আমরা এটা এখান থেকে করতে পারি। দেন আমরা যদি এটাকে মাইনাসে নিয়ে যাই তাহলে দেখেন আমাদের এটা কি হবে, একদম নিচেরটা একটু ছোট, তারপরটা আর একটা ছোটো, তারপরটা আর একটা ছোটো, তারপরটা হচ্ছে আমাদের একদম ঠিকঠাক মাপে আছে। সো এটাকে আমি 100 করে দিই। দেন আবার এটাকে আমরা ভার্টিক্যালিও করতে পারি। এই যে ভার্টিক্যালি করলে আমরা এটা এইভাবে দেখতে পাবো, এই যে ভার্টিক্যালি করতে পারি। সো এটা আপনারা একটু বিস্তারিত নেড়ে চেড়ে দেখবেন, ভালোভাবে বুঝতে পারবেন। সো এখন আমি এটাকে যদি ক্লিক করি, দেখেন আমার 4টা ইলিপস টুল কিন্তু একসাথে নড়াচড়া করতেছে। আমি কিন্তু, আপনি যদি এখানে কালার চেঞ্জ করতে যান, আপনি একটাতে কালার দিলে সবগুলো একসাথে কালার হয়ে যাচ্ছে। সো এটাকে কিভাবে ঠিক করবেন, অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাবেন, প্রত্যেকটা আলাদাভাবে আবার ভেঙে গেল। দেন এটাকে আপনি আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে প্রত্যেকটা নিজের ইচ্ছা মতো এখানে কালার দিবেন, নিজের ইচ্ছা মতো এটাকে আপনি আবার কাস্টমাইজও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাকে ছোট করবেন, বড় করবেন, এটা টোটালি আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সো এটাই ছিল হচ্ছে আমাদের ট্রান্সফর্মের বিষয়। দেন হচ্ছে আমাদের ব্রাশ টুল। সো ব্রাশ টুলটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ব্রাশ টুল, শর্টকাট কি হচ্ছে বি। সো আমরা কিন্তু যখন লাইন সেগমেন্টের কাজ শিখেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম লাইন সেগমেন্টটা শুধুমাত্র স্ট্রোক কালার সাপোর্ট করে, ব্রাশ টুলটাও কিন্তু সেম, শুধুমাত্র স্ট্রোক কালার সাপোর্ট করে, এটা আপনার ফিল কালার সাপোর্ট করে না। অলরেডি দেখেন আমি একটা টান দিছি, এটাকে কিন্তু আমার স্ট্রোক এসে নিয়ে নিয়েছে, ফিল কালার কিন্তু এখানে নাই। দেন আপনি এটাকেও সেমভাবে কি করতে পারেন, আপনি এটারও আপনার বিষয়গুলো আপনি এখান থেকে বাড়াইতে পারেন। এই যে যদি আমরা একটু বাড়াই দেখেন আমরা এটাকে এরকম করছি, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো। আই থিঙ্ক এখান থেকে পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, এটা ব্রাশ টুল, রাইট। হ্যাঁ, এটা এখান থেকে পরিবর্তন হবে না। সো আমরা ভিউ থেকে ব্রাশের যে অপশনটা আছে, আমরা যদি এইটা নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে আমরা এটাকে পরিবর্তন করতে পারবো। এই যে এটা যদি আমরা একটু বাড়াই, দেখেন এখানে কিন্তু আমরা অনেক টাইপের ব্রাশ আছে, আপনারা এই ব্রাশগুলো এখান থেকে দেখতে পারবেন। দেখে দেখে আপনারা এটাকে নিজের ইচ্ছা মতো এখান থেকে পরিবর্তন করতে পারবেন, সাইজ টাইজগুলো এখান থেকে ঠিকঠাক করতে পারবেন। দেন আপনি যদি আরও ব্রাশ চান তাহলে ওপেন ব্রাশ লাইব্রেরির উপর ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার অ্যারো আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, বর্ডার আছে। সো আপনি যে কোনো একটা নিতে পারেন। আমি যদি বর্ডারের উপর ক্লিক করি, দেখেন এখানে আমার আরও অনেক বেশি ব্রাশ এক্সপান্ড হয়ে গেল। সো আমি এখান থেকে যদি মনে করি আমি এই ব্রাশটা নিব, বা আমি এই ব্রাশটা নিব, আমি এই ব্রাশটা নিব, আমি কিন্তু টোটালি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমার ব্রাশগুলোকে আমি এখান থেকে কনভার্ট করতে পারছি, চেঞ্জ করতে পারছি। সো এটা টোটালি আমার নিজের একান্তই ব্যক্তিগত বিষয়। আপনি যদি ব্রাশ টুলটা আরেকবার আসেন, আর যদি আপনি শিফট ধরে টান দেন তাহলে কিন্তু এটাকে টোটাল একটা স্ট্রেট মাপে চলে আসলো। দেন এটা আপনার একটা ব্রাশ হয়ে গেল, একটা বর্ডার হয়ে গেল। দেন এটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলেন, নিয়ে এটাকে আপনি কিন্তু অল্টার ধরে নিচে আর একটা কপি করলেন। দেন আমরা যদি এটাকে আর একটু এই সাইডের দিকে ঘুরাই, সাইডের দিকে ঘুরিয়ে আমরা এটাকে যদি এখানে রাখি, অ্যান্ড এটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে চলে আসি, আর এটাকে আর একটা কপি করে যদি আমি এখানে দিই তাহলে কিন্তু টোটাল আমার রাউন্ডেড একটা বক্স তৈরি হয়ে গেল। সো এভাবে ব্রাশ থেকে আপনারা অনেক মজার মজার জিনিস তৈরি করতে পারবেন, অনেক মজার মজার কিছু শিখতে পারবেন। সো আমি টোটালটাকে আবার ডিলিট করে দিলাম। দেন আমি এই অপশনগুলোও এখান থেকে কেটে দিলাম। সো ব্রাশের পরে কি আছে আমরা যদি একটু দেখি, দেন হচ্ছে ইরেজার টুল। হোয়াট ইজ ইরেজার টুল? ইরেজার মানে হচ্ছে কি, আমরা যেটা আমাদের ভাষাতে বলে আমরা রাবার বলি, অনেকেই বাচ্চারা রাবার বলে থাকে। সো আমি এখান থেকে একটা কি নিলাম, আমি এখান থেকে একটা ইলিপস টুল নিলাম। দেন এই যে এটা হচ্ছে ইরেজার টুল, শর্টকাট কি হচ্ছে শিফট+ই। এটার উপর আমি ক্লিক করে যদি আমি মাঝখান দিয়ে এতটুকু টান দিই তাহলে দেখেন আমার এখান থেকে কিন্তু এটুকু হারাই গেছে। এই দেখেন এখান থেকে এটুকু হারাই গেছে। এই দেখেন এখন আপনি এটা কিন্তু টোটালি আলাদাভাবে বের করে ফেলতে পারলেন। সো ইরেজার টুলের একটা বিষয় হচ্ছে আমাদের কিবোর্ডের কিবোর্ডের থার্ড ব্র্যাকেটটাকে যদি আমরা একটু চেপে ধরি তাহলে দেখেন আমাদের কিন্তু ব্রাশটা বড় হচ্ছে। এখন যদি আমি একটা টান দিই তাহলে দেখেন এটা কিন্তু নিজের ইচ্ছা মতো আপনার টোটাল সাইডটা আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু আপনি কেটে নিলেন, হয়ে গেল আপনার একটা নতুন শেপ। সো ইরেজারের পরে আছে হচ্ছে আমাদের নাইফ টুলটা নিয়ে যদি আমাদের কাজ করতে হয় তাহলে আমি আর একটা অপশন নিলাম।
আর একটা আমি ইলিপস টুল নিলাম, নিয়ে আমি এখান থেকে নাইফ টুলে আসি। নাইফ টুল থেকে দেখেন নাইফ টুলটা কীভাবে কাজ করে। আপনি এভাবে একটা টান দিলেন, টান দিয়ে জাস্ট আপনি এবার এটাকে ধরে আলাদা করে ফেলেন, এটাকে ধরে আলাদা করে ফেলেন। সো এটা হচ্ছে নাইফ টুলের কাজ, যে কোনো অবজেক্টকে আপনার কেটে ফেলা। নাইফ মানে হচ্ছে চাকু, আমরা বাংলাতে যেটা বলি নাইফ মানে চাকু। চাকু থেকে আপনি এগুলোকে আলাদা আলাদা করে পার্ট করে ফেলতে পারবেন। সো দিস ইজ নাইফ টুল। দেন আমাদের আজকে কি আছে, দেন হচ্ছে আমাদের আই ড্রপার টুল। আই ড্রপার টুলটা অনেক মজার একটা জিনিস। যেমন ধরেন আমি কিছু ইলিপস টুল আঁকাই নিয়ে আমি কিছু ইলিপস টুল করলাম, কন্ট্রোল দিয়ে ইলিপস করলাম, করে এগুলার এখন আমি একটু যদি কালার পরিবর্তন করতে থাকি, একটু কালার পরিবর্তন করতে থাকি, তারপরে আমাদের এটাতে কি হয় আমরা দেখি। আমরা সবগুলোকেই ইন্ডিভিজুয়ালি কালার দিলাম। নাও দেখেন আমি এই যে এটা নিলাম, এটাকে আমি এখন হলুদ কালার করতে যাচ্ছি। এখন এটাকে আমরা কিভাবে হলুদ কালার করব, এটাকে আমরা আই ড্রপার টুল, এই যে এটা আমাদের আই ড্রপার টুল, শর্টকাট কি হচ্ছে আই। আমরা এটার উপরে ক্লিক করলাম, করে এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন এটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের হলুদ কালারে পরিণত হয়ে গেল। এটা হলুদ কালারে পরিণত হলো। এখন ধরেন আমার এই হলুদ কালারটাকে আমি এই কালারে পরিণত করব, তাহলে এটাকে আগে সিলেক্ট করে নিলাম, আবার আই ড্রপারে টুলে আসলাম, এটার উপর ক্লিক করলাম, এটা আবার আমার এই কালারে পরিণত হয়ে গেল। সো এটা আপনি যেভাবে পরিবর্তন করতে চাচ্ছেন, কালার পরিবর্তন করতে চাচ্ছেন, মানে আপনার অবজেক্টটাকে যে কোনো একটা কালারে আপনি এটা থেকে কনভার্ট করে নিতে পারেন। সো এটাকে আরেকটু ভালোভাবে যদি আমি বোঝাতে যাই, এখন ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ থেকে একটা কালার নিব। ইমেজ থেকে আমি কীরকম একটা কালার নিতে পারি, আমি যদি আপনার এনে নেচার পিকচার লিখে যদি আমি একটু সার্চ করি, দেন আমাদের কি হলো, একটা পিকচার আসলো। সো আমি এটাকে কপি করলাম, কপি ইমেজ, দেন আমি এটাকে একটু পেস্ট করি আমাদের এখানে। এখন আমি চাচ্ছি যে আমার এই যে কালারের ইমেজটাকে আছে, এটাকে আমি আই ড্রপার টুলটা নিয়ে আমি এই কালারে কনভার্ট করতে যাচ্ছি, এই কালারে। তাহলে আমি এটার উপর যদি একটা ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এই কালারটা সে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আপনার শেপ কিংবা আপনার ভেক্টরের ক্ষেত্রে এটা এভাবে কাজ করে থাকে। এখন আমি যদি আপনাকে ফন্টের বিষয়ে কিছু বলতে চাই, সো আমরা একটা লাইন লিখলাম, আমাদের এই ফন্টটার নাম হচ্ছে মাইরিয়াত প্রো। সো আমার এই ফন্টটাকে একটু এরকম বড় করলাম, এই ফন্টটাকে একটু ছোট করলাম, আর একটা ফন্ট নিলাম, এটাকে আরও একটু বড় করলাম, আর একটা ফন্ট নিলাম, এটাকে আমি এই মাপটা করলাম। এখন চারটাকে আমি চারটা আলাদা আলাদা ফন্টে আমি কনভার্ট করতে চাচ্ছি। আর একটা হচ্ছে আমি ধরেন একটাতে ফন্ট দিব, একটাতে ধরেন আমি এই ফন্টটা দিতে যাচ্ছি, আর একটাতে ধরেন আমি আরও একটা যে কোনো একটা ফন্ট সে দিলাম, আমি এই ফন্টটা দিলাম। এখন চাচ্ছি আমি এই ফন্টটাকে ফুল এই মাপে করতে, আমি এটাকে আরও একটু যদি বড় করে নিই, আমি চাচ্ছি এই ফন্টটাকে এই ফন্টে কনভার্ট করতে এবং আমার ফন্ট সাইজটা এটাতে রাখতে। দেন আমি আই ড্রপার টুলটা নিব, এটার উপর ক্লিক করব, দেন অটোমেটিক্যালি দেখেন এটা কিন্তু আমার এই ফন্টে কনভার্ট হয়ে গেল। সো ফন্টের ক্ষেত্রে এটা এভাবে কাজ করে, এবং আপনার যে কোনো অবজেক্টের ক্ষেত্রে, মানে আই মিন ভেক্টরের ক্ষেত্রে কিংবা যে কোনো শেপের ক্ষেত্রে এটা এইভাবে যেটা দেখালাম, এটা যে আপনার এইভাবে কাজ করে, এই যে এইভাবে কাজ করে। সো এই হচ্ছে আমাদের আই ড্রপার টুলের টোটাল বিষয়। এখন সবগুলোকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি অনেক নতুন কিছু শিখতে পেরেছেন। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।